বৈদেশিক শত্রুকে আঘাত করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানালেন হেমতাবাদের ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা। শনিবার দুপুরে উত্তর দিনাজপুরের হেমতাবাদ শহরে একটি শহর পরিক্রমার আয়োজন করা হয়। দলীয় পতাকা নিয়ে তারা হেমতাবাদের ত্রিপথী মোড়ে নেতাজির পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করেন। পরে বিগত দুবারের বিজেপি দলের বিধানসভার প্রার্থী ভানুরাম বর্মন কি বলেছেন শুনুন। ভানুবাবু, আপনি তো এমএলএ সিটে এখানে লড়াই করেছিলেন, এক সময় করেছিলাম। কোন সালে করেছিলেন? 2016 এবং 2011। দুবার করেছিলেন? দুবারই আপনি পরাজিত হয়েছিলেন? হ্যাঁ, দুবারই পরাজিত। তো এখন কি বুঝছেন আপনি সেই হেমতাবাদের কি পরিস্থিতি? যখন পরিস্থিতি এখন মানুষ সেটা বুঝতে পেরেছে, বর্তমান যে শাসক দল রয়েছে তার যে অত্যাচার কিভাবে হেমতাবাদবাসীও বুঝতে পেরেছেন। আগামী দিন যখন নির্বাচন আসবে তখন জনগণই সেটা জবাব দেবে। পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা কি বলতে চেয়েছেন শোনাবো। এই যে আজকে যে আপনারা যেটা করলেন, এটা ঠিক আন্দোলন নয়, কিন্তু আবার আন্দোলন এটা কি চাইছেন? না, এটা হচ্ছে যে আমাদের ভারতীয় সেনাবাহিনী যে আছে তাদের প্রতি আমরা একাগ্রতা দেখাচ্ছি যে আমরা সমবেতভাবে 145 কোটি ভারতবর্ষ আমরা সেনাবাহিনীর সাথে আছি। ওনাদের যে প্রত্যাঘাত পাকিস্তানকে ওনারা যে ইয়েতে আপনার জবাব দিয়েছে, আপনার সন্ত্রাসবাদীর প্রত্যাঘাত করেছে, তার জন্য আমরা বুক ফুলিয়ে রাস্তায় নামতে পারছি, আমরা অভিনন্দন জানাতে পারছি। আমরা আগামী দিনের অভিনন্দন জানিয়ে, আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে ওই জন্য আমাদের তেরেঙ্গা যাত্রা। শুভেচ্ছা জানাচ্ছে, ঠিক আছে। আমি যেটা মিছিলে যে আওয়াজ উঠেছে যে পাকিস্তান যাদের মামার বাড়ি তারা দেশ ছাড়ো তাড়াতাড়ি, মানে এরাই তো সন্ত্রাসবাদী, এরাই সন্ত্রাসবাদী। এই সন্ত্রাসবাদীকে দেশ ছাড়তে বলছে, দেশ ছাড়তে বলছে। আর অন্যদিকে যে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য আর কি চান আপনারা? আমরা চাই, ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। এই দেশে কোনোদিন কোনো দেশকে আক্রমণ করেনি। এই দেশে যখন ভারতের উপর প্রত্যাঘাত আসছে, ভারত তার উপযুক্ত জবাব দিয়েছে। বারবার আক্রমণ এসছে, আক্রমণের প্রত্যাঘাত করেছে। এটা 1971 হোক, 1999 হোক, 2025 হোক, একই ঘটনা। এবং ভবিষ্যতে এই ধরনের হলে সমবেতভাবে আমরা প্রত্যাঘাত করব। অন্যদিকে প্রাক্তন সেনা জওয়ান কি বলেছেন শুনবো তার মুখ থেকে। আমি সেনাবাহিনীতে যেহেতু কাজ করেছি, আমরা দেখেছি পৃথিবীর যে শক্তিধর দেশগুলো রয়েছে, তো ভারত তার মধ্যে পাশাপাশি স্থানে পৌঁছে গেছে। এই সেনাবাহিনী আমাদের দেশের সুরক্ষার খাতিরে কাজ করছে বলেই আমরা কিন্তু ভারতবর্ষের সমস্ত মানুষ আর রাত্রে নিশ্চিন্তে ঘুমাতে পারছি। আর ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের নৈতিক অধিকার রয়েছে ভারতীয় সেনাবাহিনীকে কুর্নিশ জানানো। ভারতীয় সেনাবাহিনীর যে শৌর্য, বীর্য এবং তার যে পরাক্রমতা গোটা পৃথিবী আজকে দেখেছে, এবং গোটা পৃথিবীর রাষ্ট্রনায়কেরা ভারতবর্ষের সেনাবাহিনীকে কুর্নিশ জানাচ্ছে। তো ভারতীয় নাগরিক হিসাবে আমরা আজকে হেমতাবাদ বিধানসভার উপস্থিত হয়েছি। আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে ভারতীয় সেনাবাহিনীর মনোবলকে উঁচু রাখার জন্য আমাদের এইরকমভাবে মিছিল হোক বা এরকমভাবে আন্দোলন হোক, তাদেরকে আর সৎ সাহস দেখিয়ে তাদের পাশে থাকা, এবং এটা ভারতীয় নাগরিক হিসাবে যেমন কর্তব্য রয়েছে, এরকম আমাদের ভারতীয় মায়েদের যেভাবে যারা সিঁদুর মুতে দিয়েছিল, সেই সিঁদুরের জবাব আমরা অপারেশন সিঁদুর দিয়ে দিয়েছি। আমাদের পরিষ্কার বক্তব্য, দুধ मांगोगे तो खीर देंगे, दूध मांगोगे तो खीर देंगे, कश्मीर मांगोगे तो छीड़ देंगे। ये आधुनिक भारत है, ये मोदी जी का भारत है। जो प्रतिवेशी राष्ट्र है उन लोगों को समझना चाहिए। तो ये वार्ता हम प्रतिवेशी राष्ट्र को भी देना चाहते हैं कि भारत के ऊपर उंगली भी मत उठाना। वंदे मातरम, भारत माता की जय। তবে সেনাবাহিনীকে এভাবে শ্রদ্ধা জানানোয় আখেরে যে জওয়ানরা পুনরায় যুদ্ধ করার জন্য উৎসাহিত হতে সক্ষম হবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরে হেমতাবাদ ঘুরে কুনাল গোস্বামীর রিপোর্ট, টাইমস 14 বাংলা।
এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচূড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের, আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।